মুমিনুল হক সৌরভ বয়স ৩৩ হলেও টেস্ট দলে নিয়মিত সদস্য। এখনও অবসর নিয়ে চিন্তা করছেন না, খেলতে চান আরও কয়েক বছর। নিউজ 24-এর সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। বিশ্বসেরা ওপেনারদের মধ্যে রাখলেন তামিম ইকবালকে। কথা বলেন পঞ্চ পাণ্ডব নিয়েও। শুভ দেবনাথের নেওয়া সাক্ষাৎকারের আজ দ্বিতীয় পর্ব থাকছে। 5 জন প্লেয়ারের কথা বলবো, তারা আপনার চোখে কেমন? সাকিব আল হাসান। সাকিব আল হাসান তো ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার, আপনিও জানেন কীরকম, আমিও জানি। এটা অবশ্যই বলার অপেক্ষাও রাখে না। ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার, আর আমাদের দেশের জন্য যা কিছু করেছে সেটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল। মুশফিকুর রহিম অনেক হার্ডওয়ার্কিং, অনেক ডেডিকেশন। তার হার্ডওয়ার্ক আর ডেডিকেশন আমার কাছে মনে হয় বাংলাদেশে এরকম হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন প্লেয়ার মানে আর আসবে কিনা আল্লাহ জানে, আমি জানি না। মাহমুদুল্লাহ লিমিটে আপনার টিম যখন প্রেশারে থাকে তখন ওইখান থেকে খেলাটা বের করে আনাটা, ওই সিচুয়েশনে কাউন্টার অ্যাটাক করে আনা খুব ডিফিকাল্ট। তো ওইভাবে চিন্তা করলে আমার কাছে উনি 6 নম্বরে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের দেশে, এন ওয়ার্ল্ডেও হতে পারে। তামিম ইকবাল আমি সামনে থেকে নন স্ট্রাইক ওনার ব্যাটিং দেখেছি, তো যেসব টাফ কন্ডিশনে ব্যাটিং দেখেছিলাম, তো ওইটা আনবিলিভেবল। আমাদের দেশে সবাই বলে যে দেশ সেরা ওপেনার, আমি দেশ সেরা হিসেবে ওনার কাউন্ট করি না। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে 1-2 ওপেনারের ভিতরে উনি একজন ওপেনার। মাশরাফি মুর্তজা গ্রেট লিডার আমাদের দেশের জন্য আমার কাছে মনে হয়। আর যদি আপনার নতুন করে ক্যাপ্টেন্সি দেওয়া হয় টেস্টে, আপনি নিতে চান কিনা, আগ্রহ আছে কিনা? না, আমার আগ্রহ নাই, আমি নিব না। আর জিনিসটা ক্যাপ্টেন্সিটা এনজয় করার ব্যাপার, আমি হয়তো এনজয় করি না ভাই, সত্যি কথা। আর কতদিন খেলতে চান? কতদিন ওইটা বললাম না যে পারফরমেন্স আমার ফিটনেসের উপর ডিপেন্ড করে আমি কতদিন খেলতে পারবো। দর্শক আমাদের সঙ্গে ছিলেন মুমিনুল হক সৌরভ, তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বললাম। তিনি যতদিন মন চাইবে ততদিন ক্রিকেট খেলতে চান, কিন্তু ক্যাপ্টেন্সি তিনি আপাতত নিতে চান না। তিনি যিশুর মধ্যে জাতীয় দলে খেলাটা উপভোগ করতে চান। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।